সবাইকে জয় যিশু। আমি প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা তিনি আমাদের এই সুন্দর সময় ও সুযোগ করে দিয়েছেন। আর তাই তো আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের চরণতলে একত্র হতে পারি। কেননা আমি আগেই বলেছি যে প্রভু ঈশ্বরের মণ্ডলী সর্বব্যাপী। ঈশ্বর যেমন এক, আর তার মণ্ডলীও একটাই, যা তিনি তার রক্ত দিয়ে কিনেছেন, ও একদিন এসে তিনি তার এই রক্ত দিয়ে কেনা মণ্ডলীকে নিয়ে চলে যাবেন স্বর্গের রাজ্যে। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ। আমেন। আমাদের প্রত্যেকের প্রতিনিয়ত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, কেননা তারই ইচ্ছায় আমরা তার বাক্যের নিগূঢ় তত্ত্ব সকল জানতে পারছি ও ঈশ্বরের ইচ্ছাতেই আমরা প্রভুর পথে চলতে পারছি। তাই হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। পিতা, তোমায় ধন্যবাদ দিই, কেননা ধন্যবাদের ঈশ্বর তুমি। প্রভু, তুমি তো জানো আমরা মানুষ মাত্র, দৃশ্যমতে বিচার করি, কিন্তু আমরা তোমার বাক্যের দ্বারা শিখেছি যে তোমার সংকল্প মঙ্গলের, আমাদেরই শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। তাই আমরা প্রার্থনা করি তোমার ইচ্ছাই তোমার এই মণ্ডলীর মধ্যে আর আমাদের প্রত্যেকের জীবনে সিদ্ধ হোক। যিশু নামে চাইলাম এই প্রার্থনা। আমেন। আসুন আমরা প্রথমে একটা বাক্য দেখি। আমরা দেখি 2 বিবরণ 30 অধ্যায় 19-20 পদ। আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সব অংশে বাঁচিতে পারো। তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, তাহার রবে অবধান করো ও তাহাতে আসক্ত হও, কেননা তিনিই তোমার জীবন ও তোমার দীর্ঘ পরমায়ু স্বরূপ। ঈশ্বর স্বয়ং নিজে আকাশ পৃথিবীকে সাক্ষী করে বলছেন যে আমাদের সামনে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রেখেছেন। আর তিনি পথ দেখিয়েও দিয়েছেন যেন আমরা জীবন ও আশীর্বাদকে বেছে নিই, তাই না? আর তাই তো তিনি বিশ্বপিতা। মুখে বললে হবে না যে আমি জীবন ও আশীর্বাদ বেছে নিয়েছি। মুখে বললে হবে না যে আমি জীবন ও আশীর্বাদ বেছে নিয়েছি, কেননা বাক্যে লেখা আছে জীবন ও আশীর্বাদের অর্থ ঈশ্বরকে ভালোবাসা, তার বাক্য মেনে চলা, তারই উপরে, শুধুমাত্র তারই উপরে নির্ভর করা। হালেলুইয়া। সব কথার শেষ কথা, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া আর অনন্ত জীবনের জন্য এই বাইবেল আজ আমাদের ঘরে ঘরে রয়েছে, তাই না? কারণ এইটাই ঈশ্বরের ইচ্ছা। হালেলুইয়া। অথচ যদি আমাদের প্রশ্ন করা হয় এই বাইবেল শব্দের অর্থ কী, তাহলে এর উত্তর বেশিরভাগ মানুষই দিতে পারবে না। তাই আমরা আজ প্রথমে জানব যে বাইবেল শব্দের অর্থ কী। বাইবেল শব্দের অর্থ সমগ্র পুস্তক বা পুস্তকমালা বা পুস্তকগুলি বা অনেকগুলো বই যা একত্র করা হয়েছে। ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়ে 40 জন মানুষ মিলে লিখেছে এই বাইবেল। অর্থাৎ বাইবেল শব্দের অর্থ পুস্তকমালা। লেখক 40 জন, ইচ্ছা ঈশ্বরের। আশা করি এতদূর পরিষ্কার। এইবার একটা বিষয়ের উপর জোর দিন। এই 40 জন লেখক একসঙ্গে এক টেবিলে বসে, এক ঘরে বসে কিন্তু লেখেনি এই বাইবেল। এই 40 জন লেখক আলাদা আলাদা সময়ের, আলাদা আলাদা জায়গার, আলাদা আলাদা দেশের মানুষ। এদের মধ্যে অনেকে দেখেও নি বা জানতও না বা চিনতও না, কিন্তু প্রত্যেকটা বই পড়লে অর্থ একই বেরোবে যে ঈশ্বর এক। ঈশ্বরের বাক্য আজ্ঞা, আর আজ্ঞা পালনই অনন্ত জীবন। কেন এমন হয়েছে? কেননা আমি আগেই বলেছি যে লেখক 40 জন হলে কী হবে, কিন্তু ঈশ্বর তো এক। আর পুরো বাইবেলে ঈশ্বরের ইচ্ছাই প্রকাশিত হয়েছে মানব জাতির জন্য। হালেলুইয়া। তাই আমাদের জেনে রাখা উচিত যে এই পুরো বাইবেল লিখতে মোট 1600 বছর লেগেছে। হ্যাঁ, আমি আবারও বলছি, এই পুরো বাইবেল লিখতে মোট 1600 বছর লেগেছে 40 জন লেখকের। তারপর এই 40 জন লেখকের বইগুলো একসঙ্গে করা হয়েছে, যাকে বলা হয় বাইবেল, যার অর্থ সমগ্র পুস্তক বা পুস্তকমালা, যা লেখা হয়েছে 1600 বছর ধরে। আশা করি পরিষ্কার। এইবারে আমরা জানব যে বাইবেল কোন ভাষায় লেখা হয়েছিল। এর উত্তর, বাইবেল মোট 3টে ভাষায় লেখা হয়েছিল। 1 হিব্রু, 2 গ্রিক, 3 আরামিক ভাষায়। একটা জিনিস বলে রাখি, যা বেশিরভাগ মানুষই জানে না, যে পৃথিবীর প্রথম অনুবাদ করা বই এই বাইবেল।
ছাপাখানায় প্রথম ছাপানো হয় এই বাইবেল। সবচেয়ে বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে এই বাইবেলকে। সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই এই বাইবেল। হালেলুয়া। কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। এখন প্রশ্ন, কেন 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 এই বাইবেলই সবচেয়ে বেশি বিক্রি, সবচেয়ে বেশি ভাষায় ছাপানো হয়েছে? আমরা দেখি 2 পিতর 3:9 যেখানে লেখা আছে, কতগুলো লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পায়, এই তাহার বাসনা। এখন বোঝা যাচ্ছে তো যে ঈশ্বরের দয়া মানব জাতির উপর উপচিয়ে পড়েছে, তাই না? এইবার আমাদের জানতে হবে যে সমগ্র বাইবেলকে মোট 2 ভাগে ভাগ করা হয়। 1 পুরাতন নিয়ম, 2 নতুন নিয়ম। পুরাতন নিয়মে মোট 39টা পুস্তক আর নতুন নিয়মে মোট 27টা পুস্তক। আর সব কটা পুস্তককে একত্র করলে মোট 66টা পুস্তক হবে, যাকে বাইবেল বলা হয়। এই বাইবেলে আছে সৃষ্টির কথা, পাপ আর মৃত্যু কিভাবে এলো, কি হবে ভবিষ্যতে, মানুষ কিভাবে উদ্ধার পাবে, পৃথিবীর শেষ কেমনভাবে হবে, স্বর্গ নরক কী, অনন্ত জীবন কী। তাই তো আজ বাইবেল প্রত্যেকটা মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি বোঝা যাচ্ছে। তাই তো আমি বলি, প্রত্যেক দিন অন্তত 2 ঘন্টা আমাদের বাইবেল পড়া উচিত। কেননা একমাত্র বাইবেল পড়ার মাধ্যমেই আমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারবো, ঈশ্বরকে খুশি করতে পারবো আর অনন্ত জীবন পাবো। ঈশ্বর আপনাদের তার জ্ঞানে ও বুদ্ধিতে বৃদ্ধি করুন। আমেন। আমরা দেখি ঈশ্বর কি চাইছেন। আমরা দেখি 1 তিমথিও 2:4, তাহার ইচ্ছা এই, যেন সমুদায় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। আবারও বলছি, তাহার ইচ্ছা এই, যেন সমুদায় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছতে পারে। হালেলুয়া। আর শয়তান কি চাইছে আমরা দেখি 2 করন্থীয় 4:4, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচারের দীপ্তি তাহাদের নিকটে উদয় না হয়। আগে কি করব সম্পূর্ণ আমাদের ইচ্ছা। তাই তো আমি বারবার বলি যে আমাদের নয়, কিন্তু প্রভুর ইচ্ছাই আমাদের জীবনে সিদ্ধ হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভুর জীবন্ত বাণীর নতুন এক শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।